সত্যযুগ যখন ছিল তখন বয়স ছিল 17,28,000 বছর। ত্রেতা যুগের যখন বয়স হলো তখন বয়স হলো 12,96,000 বছর। দ্বাপর যুগের যখন বয়স হলো তখন তার বয়স হলো 8,64,000 বছর। এবং কলিযুগের যখন বয়স হলো তখন কলিযুগের জন্মের পর তার বয়স সীমা হলো দ্বাপরের অর্ধেক, মানে 8 লক্ষর অর্ধেক 4 লক্ষ, আর 64 অর্ধেক 32, 4,32,000 বছর কলিকালের বয়স হলো। আস্তে আস্তে সত্যযুগের জন্ম হচ্ছে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন। ত্রেতা যুগের জন্ম হচ্ছে রাম নবমীর দিন, মানে আর কিছুদিন পরে আসছে। দ্বাপর যুগের জন্ম হচ্ছে দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন, মানে প্রত্যেক বৃহস্পতিবার যে আমরা বার হিসাবে পালন করছি, এই বৃহস্পতিবার হচ্ছে দ্বাপর যুগের জন্ম। আর কলি যুগের জন্ম হচ্ছে ভৃগু মুনির জন্মদিনের দিন। মনে থাকবে? চারটা যুগের জন্ম মনে না থাকুক, কলি যুগের জন্মটা মনে রাখুন। ভৃগু মুনির জন্মদিনের দিন কলি যুগের জন্ম হলো।